হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি দেখাবো খুবই সহজে এমএস অফিসের ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা বায়োডাটা তৈরি করব খুবই অল্প সময়ের মধ্যে, এবং সেই বায়োডাটার মধ্যে কীভাবে ফটো এবং সিগনেচার অ্যাটাচ করব। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। প্রথমে আপনার সামনে এইভাবে এমএস ওয়ার্ডপ্যাডটাকে খুলে নেবেন। নেওয়ার পরে রুলারটাকে অন করে নেবেন। যতদিন এবার এখানে আসবেন, পেজে আসবেন, মেন পেজে এসে প্রথমে আপনি সেন্ট্রাল পয়েন্টটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে লিখবেন বায়োডাটা। বায়োডাটা লেখার পরে এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটিকে বোল্ড করে দেবেন, আন্ডারলাইন করে দেবেন। এটাকে যতটা আপনার প্রয়োজন হলো আপনি এই সাইজটাকে বড় করে নেবেন। নেওয়ার পরে ইন্টারমিডিয়েট নিচে চলে আসবেন। আসার পরে আপনি আবার সাইডে চলে গেলেন। এই ট্যাবটাকে ক্লিক করে এবারে আপনাকে কটা সিলেক্ট করতে হবে ট্যাব। সেটা হচ্ছে প্রথমে এখানে একটা ট্যাব জাস্ট ক্লিক করুন। দেখুন, এই ট্যাবের উপর ক্লিক করলে সেন্ট্রাল ট্যাব, রাইট ট্যাব, লেফট ট্যাব সব কিছু আপনার সামনে শো করবে। তো আমরা এখানে এখন এই ট্যাবটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, চলে আসবে। তারপরে এরকম জায়গায় আরেকটা ট্যাব সেট করব, আর এইরকম জায়গায় আর একটা ট্যাব সেট করব। তো যথারীতি এরকম জায়গায় চলে আসার পরে এখানে সিরিয়াল নাম্বার দেবো। প্রথমে সিরিয়াল নাম্বার দিলাম। দেওয়ার পরে আচ্ছা, এই সাইজটাকে আমরা ঠিক করে নেব, কারণ এখন আমাদের এই সাইজটার দরকার নেই। আর পরে গিয়ে সাইজ ঠিক করবো। যদি এই এক লেখার পরে জাস্ট ট্যাবে ক্লিক করলে দেখুন আপনার নেক্সট ট্যাবে চলে আসছে। এবার এখানে এসে আপনার নাম টাইপ করার পরে আপনাকে ট্যাপ করতে হবে। নেক্সট ট্যাবে চলে যাবে, শিফট চেপে আপনি ডট দিয়ে দিলেন। দেওয়ার পর আবার ট্যাব, এখানে গিয়ে আপনার নাম দেবেন। নামটাকে সবসময় প্রত্যেকটা আপনি ক্যাপস লকে দেবেন, নিয়ম নিজের নামটা। দেওয়ার পরে আপনি ইন্টার মারুন। নেক্সট হচ্ছে সেকেন্ড, আবার ট্যাব, এখানে ফাদার্স নেম, নেক্সট ট্যাব, সেম প্রসেস, আবার ট্যাব, এখানে ফাদার্স নেম দেবেন। এন্টার। এখানে আপনাকে দিতে হবে অ্যাড্রেস, প্রেজেন্ট। প্রথমে আপনি সিরিয়াল নাম্বার করবেন, নেক্সট ট্যাব, প্রেজেন্ট অ্যাড্রেস, আমি শর্টে লিখছি। নেক্সট ট্যাব, নেক্সট। এখানে এসে যে দেবেন ভিলেজ, তারপরে যেটা ভিলেজের সেটা দেবেন, তারপর কমা দিয়ে পোস্ট, ফের ওটাকে ঠিক দেখিয়ে দিচ্ছেন। সাপোজ ভিলেজ দিলেন, দিয়ে ভিলেজ যেটা আছে আপনার দিয়ে কমা দিলেন, সেম পোস্ট যেটা আছে আপনার দিয়ে দিলেন ভিলেজের মতো। দেওয়ার পরে দেবেন পিএস, সেম ডিস্ট্রিক্ট, সেম পিন, দেওয়ার পরে স্টেট। এটাকে আপনি ফিল আপ করেন। ধরুন সাপোজ এই লাইনটা আপনাকে ফিল আপ করতে করতে নিচের লাইনে চলে, তো আপনি এক কাজ করতে পারেন, সেখানে একটা এন্টার মারলেন। যখনই চলে গেল আপনি জাস্ট ট্যাপ করে আপনি
সাইডে নিয়ে চলে যাবেন, এখানে ফিল আপ করবেন যথারীতি। ফের নেক্সট এন্টার করবেন, এখানে 4 নম্বর ট্যাপ করবেন ডেট অফ বার্থ। আমি পুরো লিখছি না, মোটামুটি জিনিসটা এরকমই হবে। নেক্সট ট্যাব, আপনার যেটা ডেট অফ বার্থ আছে সেরকম ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পরে এন্টার। 5 কোয়ালিফিকেশান, নেক্সট হচ্ছে আপনার যে কোয়ালিফিকেশান আছে সেটা দেবেন। নর্মাল বিএ হলে পরে গ্রাজুয়েশন, ব্র্যাকেটে লিখে দেবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন। আবার নেক্সট, এখানে গিয়ে আপনি দেখবেন আপনার পাসিং ইয়ার, গ্রাজুয়েশন পাসিং ইয়ার দেওয়ার পরে আবার ট্যাব, নেক্সট ট্যাব যেটা আছে সেটা দেবেন। দেওয়ার পরে আবার এন্টার। এন্টার পরে সিরিয়াল নাম্বার দিলে নাম্বারিংয়ের পরে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি কিছু থাকে, যেমন কম্পিউটার সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে তাহলে এক্সট্রা কোয়ালিফিকেশান লেখার পরে নেক্সট ট্যাপ করবেন। আবার নেক্সট ট্যাব, এখানে ধরেন কম্পিউটার কোর্স বা ডিআইটি বা ডিসিএ ব্র্যাকেটে লিখে দেবেন COMPU কম্পিউটার কোর্স, ফের সিরিয়াল দেবেন। আবার নেক্সট ট্যাব, আপনার হাইট, নেক্সট ট্যাব যেটা হাইট আছে আপনার সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেওয়ার নেক্সট ট্যাব, তারপরে দেবেন। দেওয়ার পরে আবার এন্টার, নাম্বারিং, ওয়েট, ট্যাব, শিফট চেপে ট্যাব, ওয়েট দিয়ে দেবেন। এন্টার, নাম্বারিং, ট্যাব, 6 ট্যাব, নেক্সট, এন্টার, nationality or numbering, tab, nationality, tab, India, next numbering, tab, religion, tab, next enter, tab, language known, ট্যাব আপনি যেসব ভাষাগুলো জানেন সেগুলো, যেমন নর্মালি বেঙ্গলি, হিন্দি, আর যদি ইংলিশ অন্য কোনো ভাষা জেনে থাকেন সেটা তবে। আর এন্টার, এখানে নাম্বারিং, কন্ট্যাক্ট, ট্যাব, এখানে আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে এন্টার করবেন। এবার এখানে আপনি কি করবেন, আপনার যে কোয়ালিফিকেশান আছে সেইগুলোকে এখানে একটা টেবিল করে দিয়ে দেবেন। তা টেবিল করতে গেলে আপনাকে ইনসার্টে যেতে হবে, টেবিলে ক্লিক করতে হবে,
ইনসার্ট টেবিল, আপনার কটা রো লাগবে কটা কলাম লাগবে সেই হিসাব করে সেট করে দেবেন, দিয়ে ক্লিক করবেন, করলে আপনার সামনে চলে আসবে। এবার এটাকে সেট করবেন। আমি আমার মতোভাবে সেট করে নিচ্ছি। তার নাম্বারিংয়ের জন্য এইটা নিলাম, কোয়ালিফিকেশান এইটা, পাসিং ইয়ার এইটা। তো এখানে লিখব প্রথমে নাম্বার, ট্যাপ করো, নেক্সট কলমে চলে যাবো, এখানে কোয়ালিফিকেশান, নেক্সট হচ্ছে বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি যদি হয়, অ্যান্ড নেক্সট হচ্ছে পাসিং ইয়ার। লেখার পরে নেক্সট ট্যাবে ক্লিক করবেন, করে নিচে চলে যাবেন, ফার্স্ট সিরিয়াল 1 দেবেন, দেওয়ার পর নাম্বার কোয়ালিফিকেশন যাবেন মাধ্যমিক। আচ্ছা, নেক্সট ট্যাপ করবেন, ট্যাবে ক্লিক করে আপনার যে বোর্ড, যেমন আমাদের WBSE মানে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBSE, ইয়ার অফ পাসিং দিয়ে সাপোজ ধরুন 2015। ফের ট্যাপ করবেন, নেক্সট রো চালু হয়ে যাবে, এখানে নাম্বারিং করবেন হায়ার সেকেন্ডারি। নেক্সট বোর্ডের নাম দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যাতে ট্যাপ করবেন, করে সেখানে আপনি নেক্সট পাসিং ইয়ারে গিয়ে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। তারপর আবার ট্যাপ করবেন 3 নম্বর, এখানে গিয়ে আপনার গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনে কোন ইউনিভার্সিটি আন্ডারে করেছেন, মানে সিইউ বা সিইউ দিয়ে দিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি। ট্যাবে গিয়ে পাসিং ইয়ার দিয়ে দিলাম। এইভাবে আপনি আপনার ডিটেলসটা দিয়ে দেবেন, দেওয়ার পর নিচে চলে আসবেন, আর একটা এন্টার মারবেন, নেক্সট ট্যাবে ক্লিক করবেন। এখানে এবার আপনাকে ডিক্লারেশন দিতে হবে, আই ডু hereby declare that on the statement in the biodata are true and correct। এটাকে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন, করার পরে এখানে ডেট দেবেন, নেক্সট আপনাকে নেক্সট ট্যাপে চলে যাবেন, এখানে গিয়ে সিগনেচার লিখে দেবেন, তারপর এন্টার মারবেন, এখানে গিয়ে প্লেস। মোটামুটি এইভাবে আপনি ফরম্যাটটা তৈরি করে নেবেন। এবারে ফরম্যাট তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে এটাকে 1 পেজে আনতে হবে। তো প্রথম কাজ করেন কি, এটাকে টোটালটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে সাইজটা ছোট করবেন। যখন 1 পেজে চলে এসছে, এবারে স্টাইল চেঞ্জ করবেন, এখান থেকে গিয়ে টাইমস নিউ রোমান্স
যথারীতি চলে এসছে, এটাকে ইটালিক করে একটু স্টাইলিশ করে দেবেন। তো এইভাবে আপনি প্রথমে চেঞ্জ করে নেবেন। এবারে কথা হচ্ছে আপনাকে এখানে ফটো আর সিগনেচার কীভাবে অ্যাটাচ করবেন। প্রথমে আপনি ফটো আর সিগনেচার স্ক্যান করে আপনার মেশিনে নিয়ে নেবেন। নেওয়ার পরে ইনসার্টে ক্লিক করবেন, করার পিকচারে আপনাকে ক্লিক করতে হবে। যথারীতি পিকচারে ক্লিক করলে আপনার সামনে পিকচারের ইনসার্ট পিকচারের যে পিকচার আছে সিলেকশন করার জায়গা দেবে। তো আমি এখানে যেখানে পিকচার সেভ করে রেখেছি সেখানে ঢুকলাম, ঢুকে পিকচারটাকে আমি এখান থেকে ডবল ক্লিক করব, করলে পিকচারটা আমার এখানে চলে এসছে। যখনই পিকচারটা এসছে দেখুন লেখাগুলো সরে গেছে, পিকচারটা জায়গা নিয়েছে। প্রথমে কী করব, পিকচারটাকে আমি টেনে উপরে তুলে নেব, নেওয়ার পর পিকচার গেলে অন্য জিনিসগুলো মানে লেখাগুলো পিকচারকে জায়গা দিয়ে সরে যাচ্ছে। তো এখানে প্রথমে পিকচারের উপর রাইট ক্লিক করতে হবে, করার পর র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট এর উপরে ক্লিক করতে হবে। করলে দেখুন পিকচারটা পিছনে চলে গেছে, লেখাগুলো নিজের জায়গায় চলে এসছে। এই পিকচারটাকে টেনে ওর জায়গা মতো সেট করেন, যেখানে রাখলে সুবিধা হয় আপনাকে পিকচারটাকে সেই জায়গায় রেখে দেবেন। তো এবার পিকচারটা সেট করার পর আপনার সেম প্রসেসে আপনাকে সিগনেচারটাকে আনতে হবে। তা ইনসার্টে যাবেন, আপনি যেখানে সিগনেচার সেভ করবেন তার উপর ক্লিক করুন, তাহলে সিগনেচার চলে আসবে। এটাকে আপনি রাইট ক্লিক করুন, করে র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড করে দেবেন। দেওয়ার পরে এটাকে টেনে ওটাকে আস্তে আস্তে নিচে নামিয়ে ওই জায়গা মতো এনে আপনি ছেড়ে দেবেন। এটা ফ্রন্ট টেক্সট করে দিলাম যাতে পিছনে লেখাটা না দেখা যায়। তো বন্ধুরা এইভাবে পুরো বায়োডাটাটা আপনি অতি সহজে আপনি তৈরি করে নিতে পারবেন বা এইভাবে তৈরি করে নেবেন। তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি আমার ভিডিও থেকে শিখতে পারেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে ফরওয়ার্ড করুন এবং এই শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা।